কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রিমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি তো একদম বিন্দাস আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার ও বাড়িতে নেই। আমি চলে এসেছি আমার আরেকটা বাড়িতে। আমি বেসিক্যালি না বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলাটা অতটা ঠিক পছন্দ করি না। আমি মনে করি আমার দুটো বাড়ি, মানে আমাদের মেয়েদের দুটো বাড়ি হয়, একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি। যে নানামণির নানা মত, কেউ বলেন মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আমি বলি মেয়েদের অবশ্যই দুটো বাড়ি থাকে, মানে আমরা নিজেরা মনে করি। বাদবাকি কারা কি মনে করলো অতটা ইম্পর্টেন্স না দিলেও চলবে। তো যাই হোক, আর সকাল বাজে এখন 11টা। আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, চা খেয়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। মেয়ে গেছে ঘুরতে আমার মামা বাড়িতে, আমারও মামা বাড়ি একদমই পাশে, তো সেখানে ঘুরতে গেছে। আর আজকে সানডে, বাপের বাড়ি এসেছি প্রায় 4-5 দিন হয়ে গেছে। তা ভেবেছিলাম সানডেতে একটু বেরোবো, তো যে হারে রোদ আর যে হারে গরম এখন থেকেই, দেখা যাক কিভাবে কি আজকের দিনটা কাটাই। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর অবশ্যই পুরো ভিডিও অবধি পাশে থাকবেন আশা করছি। আমাদের খাবার দাবার হচ্ছে এখন কেনা খাবার হয়েছে, কারণ এত দেরি হয়ে গেছে। ওই জন্য বাবা বলেই ছিল, মাও বলে দিয়েছিল কেনা খাবার। আর এই জিনিসটা দেখাচ্ছি, এই যে পরোটাগুলো না, এগুলো এত দুর্দান্ত পরোটাগুলো, ভীষণ ভীষণ দারুণ এই পরোটাগুলো। আমার বর এখন এগুলো খায়নি, ওখানে পরোটা পাওয়া যায় ওটাকেই খেয়ে ও ভালো বলে, কিন্তু এই পরোটাগুলো খেলে না ও মনে হয় রেগুলার খাবে। আর তরকারিতে আজকে আবার নারকেল দিয়েছে মা, দেখো আবার নারকেল দিয়েছে। আজকে ঝোলটা কম দিয়েছে, নারকেল দিয়েছে একটু। তাই আমরা তুমি খাও? চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। গরম গরম পরোটা আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারবো, তারপরে লাগবো হচ্ছে মেয়ের রান্নাবাড়ির কাজে। আজকে এত গরম, মাকে বলেছি একটু ডাল করবে আর একটু অন্য ধরনের, মা আবার একটু অন্য ধরনের বেগুন ভাজা করে, বললাম একটু বেগুন ভাজা করবে আর ইয়ে করবে, মাছের ঝাল আছে, মাছের ঝাল আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। প্লেন এই রান্না করো, রাতেরটা রাতে দেখা যাবে। তাহলে চটপট করে সকালের খাবারটা খেয়ে নিই, ঠিক আছে? কি কি রান্না হয়েছে মা? ও ডাল আমাদের ডাল হয়ে গেছে, ডাল হয়েছে, ভাত হয়েছে, হ্যাঁ, আর আমার ফুচকির ডাল হয়েছে আর কি। আচ্ছা, এবার আমাকে বাদ দিয়ে তোমারটা দেখো, সেও ঘরে রান্না করছে, তারটা দেখো সে কি করছে। শোনো, তুমি এখানে রান্না করছো? কি রান্না করছো? চিকেনের ঝোল। ও চিকেনের ঝোল করছো? বাহ, ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি না টক টক? ঝাল ঝাল। কে খাবে তোমার চিকেন? পাপাম খাবে। ও, দাদাকে দিবি না? দাদাকে, দাদা এখন নতুন ঝাঁটা নিয়ে পড়েছে। খুলেছো ঝাঁটা? ও বাবা, আবার দেখছে ট্রাই করে। কালকে হচ্ছে বাবার জামাই ঝাঁটা পাঠিয়েছেন, ওই ঝাঁটাটা বিচ্ছিরি হয়ে গেছে, ওর জন্য ঝাঁটা পাঠিয়েছেন। ওই বাবা ঝাঁট দিয়ে দেখছে ঠিকঠাক আছে কিনা। থ্যাংক ইউ কবে যাচ্ছিস? ও চুল কাটাতে যা। এই যে নিয়ে এসছে, এটা অনেক দিন থেকে বলছিলাম খাবো বলে। এটা আমাদের বেলঘড়িয়া স্টেশনে একটা নতুন এই দোকান খুলেছে, বিভিন্ন রকমের নাকি জিনিস পাওয়া যায়। এটা নিয়ে এসছে আমশি, এটা আমশি মানে মশলা দেওয়া একদম শুকনো আম। হ্যাঁ খাবে, তো এটা নিয়ে এসছে, এবার খেয়ে দেখবো। বহুদিন বেলঘড়িয়া স্টেশনে যাইনি, খুব ইচ্ছে করে ট্রেনে করে কোথাও যাই এদিক ওদিক ঘুরতে, কিন্তু সময় হয়ে ওঠে না। আমার মিষ্টি আচারগুলোর থেকে এই টক আচারগুলো খেতে দারুণ লাগে। আর বেশ নুন মশলা সব দেওয়া আছে, দেখো আমার মেয়েও খাচ্ছে। কেমন খেতে রাই? দারুণ টেস্ট, দারুণ। মশলা আছে, নুন আছে, দুর্দান্ত খেতে। স্পেশাল পুর ভরা বেগুন করবে, ওর জন্য এই বেগুনের পুরগুলোকে সব
চামচ দিয়ে বার করেছে, এগুলোই পুর হবে তাই তো? এগুলোই পুর হবে, তারপর এর মধ্যে আরও নানা জিনিসপত্র মিশবে। দেখা যাক কিরকম হয়। আমি এরকম বেগুন ভাজা খাইনি। মাও এখন ব্লগার হয়ে গেছে, ইউটিউব সবার লাইফে ঢুকে গেছে। আচ্ছা, এখানে ডিমের ভেতরের পুরগুলোকে গুলিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা আর ডিম দিয়ে এরকম, আর একটু ওই শুকনো লঙ্কার গুঁড়ো আর ডিম দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি। মা বলেছে, আমি করেছি। এরপরে এটাকে ভাজবো। ভাজা হচ্ছে তো, ভাজার তো আর উপায় নেই। এই যে দেখুন, সব থেকে বড় রিয়াকে করতে দে। ওটুকু ভরে ভরে দিতে হবে, আর কিছু করার নেই। ভরে দিতে হবে, ভরে ভরে। হ্যাঁ তুমি আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল পুর ভরা হচ্ছে, মানে ডিমের পুর ভরা বেগুন ভাজা। এটা আমি খাইনি কখনো, আজকেই খাবো। ভেতরটা আগে দেখি। পুরো ডিম ভরা। আচ্ছা, আর আছে হচ্ছে, এটা হচ্ছে শুক্তো, এটা কালকে রান্না করেছিলাম। আর ডাল আছে। আর এটা হচ্ছে মাছ, এটা আমার শাশুড়ি পাঠিয়েছে, শোল মাছ। আর এটা দুটো মাছের ডিম না, একবারে মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছে, সেটাই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসছে। আমি তো জানি না, আমি ঘুমোচ্ছিলাম, এসে দেখছি মূর্তিমান হাজির। আমারে কি রে, বাবা এসছে, কিছু বল। পাপা মা এসছে। পাপাম তুমি কাকে দেখতে এসছো? মেয়েকে না মেয়ের মাকে? কাকে দেখতে এসছো? হ্যাঁ, ও মেয়েকে। হ্যাঁ, এখন তো ওরই কদর বেশি। সানডের বাজার, তাই ভাবলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আসি। তা ঠিক করেছি আজকে আমরা যাব হচ্ছে বেলঘরিয়া স্টেশনের ওখানে, কারণ একটা খুব সুন্দর মোমোর দোকানের আমরা খোঁজ পেয়েছি। তো যেহেতু সুমন এসছে, হঠাৎ করে জানতাম না, সারপ্রাইজ দিয়েছে। তো রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে নিয়েছি, বোনকে বলেছি রেডি হতে। তো ওই যাবো, এই কজন মিলেই যাব, একটু খাওয়া দাওয়া গল্প গুজব করে আবার তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। গন্ধ ফিশি। হ্যাঁ, চলো সিঁড়ি দিয়ে। খেতে এসে প্রায় 150 সিঁড়ি হেঁটে নিলাম, প্রায় 150 সিঁড়ি হবে। বাবা, ট্যাগ লাইনটা সুন্দর, উই রোস্ট ফুড নট ইউ। মেনু কার্ডটা বিনা পাপামের কোল থেকে। হ্যাঁ, না বেবার স্ট্রিপস এসে গেছে। নাও না, নর্মাল ভিডিও হচ্ছে রঙের দরকার। চলো দেখি।
স্ট্রিপস না হয়ে গেছে, এবার আমাদের চলে এসেছে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্ট্রিপস খেয়ে পেট ভরে গেছে, এবার এটা যাই হোক খাই দেখি। ওইতে স্যান্ডউইচও আছে আর চিপসও দিয়ে গার্নিশ করা আছে আর চাটনি আছে। দেখা যাক এবার এটা খেয়ে খেতে। আরে খুব সুন্দর। আমরা তো অর্ডার দিয়েছি, আমরা খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। চিকেন স্ট্রিপসগুলো এইরকম মোটা মোটা। তো শোন বললো এগুলো কী করবে, আমি বললাম, না না বাইরে নিয়ে যাই। বাবাও ভালো খায়, তুমিও ভালো খাও। পুরো দেখো না, পুরো চিজে ভর্তি। রাতের খাওয়া গেল। রাতে ভাত পেট তো ভরে গেল। আমরা না মাঝে মাঝে এরকম 4 নম্বরে চলে যাবো এবার, সেই তো বসেই থাকি। 208খানা না 240টা সিঁড়ি। তো কি হয়েছে, জিমও হয়ে যাবে, খিদেও পাবে, খাবে, আবার হজমও হয়ে যাবে। 120 আসতে আবার আবার টোটো পেতে 10 মিনিট হাঁটা, মানে যা খাবে তোমার হজম হয়ে যাবে। হ্যাঁ তাহলে রোববার করে ফাইনাল, পাক্কা ফাইনাল। হ্যাঁ ফাইনাল তো। খেয়ে আমার তো পেট পুরো ভর্তি, বলেছিলাম খাবোই না, তো বললো না একটা রুটি খা। তো এই ডিমের ঝোল করেছে, ওই দিয়েই রুটি খাই। দাও দাবা পুরো কমপ্লিট। আর একে দেখুন, মানে আজকে সারা দিন ঘুমায়নি, 1 ঘন্টা ঘুমিয়েছে কিনা সন্দেহ। চোখে দেখুন কোনো ঘুম নেই। আর একে দেখে কিছু আপনারা চেঞ্জেস বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি রাই কি হয়ে গেছে? রাই কি হয়ে গেছে? ও ফোন নিয়েছে। যাই হোক, এর অনেকটা চুল হয়েছিল, কিন্তু গরমে এত কষ্ট পাচ্ছিল, এরকমভাবে চুল করছিল, ওই জন্য চুলগুলোকে সব উড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 11:30, আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। আজকে সারাদিন শুতে পারিনি, মানে 3:30 পৌনে 4টের সময় যখন স্নান করে এসে শুলাম, তখন তো সুমন এলো। তো তারপরে তো প্ল্যানিং হলো যে ঘুরতে যাব। আর যেটা বড় কথা, আমরা ফুড কোর্টে গেছিলাম ঠিক কথা, কিন্তু যে দোকানটার জিনিস খাবো বলে গেছিলাম, সেই দোকানটা তো খুঁজেই পেলাম না। এ মাথা টু ও মাথা খুঁজে পেলাম না। অন্য একটা দোকানে গেছিলাম, সেখানেও খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, একদম ফ্রেশ। মানে আমার কোনো ধারণা ছিল না, আমি দেখতাম যে এরকম ফুড কোর্ট খুলেছে, কিন্তু বিলিভ মি আমার কোনো ধারণাই ছিল না যে এত টেস্টি। মানে বিশেষ করে চিকেন স্ট্রিপসের চিকেনটা এতটা ফ্রেশ ছিল, আর স্যান্ডউইচটা কিছু বলার নেই, কিন্তু চিকেন স্ট্রিপসের এটা এতটাই ফ্রেশ ছিল, জাস্ট দুর্ধর্ষ লেগেছে খেতে। তো যাই হোক, আজকের তো সানডে ভালোই গেল। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ টানতে পারছি না, এবার ঘুমিয়ে পড়বো। এর এখনও চোখে ঘুমের কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা 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 দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা।